এখন আপনারা তো মনে করেন এখানে একদম বেসিক থেকেই শুরু করছেন, তাই না? আসলে 24টা ক্লাসে কিন্তু সমস্ত কিছু মানে একদম রিকভার করা। আপনারা তো বলতেছিলেন যে পিএইচপিটাও দেখানোর জন্য এটা আদৌ কি সম্ভব? আমি মনে করি আরো অনেক কিছু বাকি আছে শেখানোর ফ্রন্ট এন্ডের জন্য, হ্যাঁ। আচ্ছা, তো এখন আপনাদের যদি মানে শেখার আগ্রহ থাকে, মনে করেন আপনারা আপনারা এই কোর্সটা আমি যেগুলো দেখাইছি এগুলা আপনারা মানে এইগুলার মধ্যেই আপাতত শেষ করে মনে হবে যে না আমি এইগুলা আমি পারি, ভাইয়া যেগুলো দেখাইছে আমাদের লাইভ ক্লাস যেগুলো দেখাইছে এগুলো আমি এখন পারি। এখন আপনার মনে হচ্ছে না আমি আরো অন্যান্য ভিডিও দেখবো, দেন আপনি কি করবেন, ইউটিউবে যাবেন। ইউটিউবে গিয়ে ডক, আচ্ছা এইখান থেকে যাবেন। কিসের? না, এটাতে আমার মানে কোনো ইন্টারেস্ট নাই। আমি চাই না যে এটা নষ্ট হোক, যদি কোনো কারণে আবার ঝামেলা হয়ে যায়। আচ্ছা যাই হোক, দেখেন যে হ্যাঁ, এখান থেকে আপনি ভিডিওগুলো দেখবেন সব। এখান থেকে তো পাবেন, আপনার কম্পিউটার থেকে ডিলিট হয়ে যায়, এখান থেকে পাবেন। এখন আপনি আপনি আরো অ্যাডভান্স শিখতে যাচ্ছেন, এটার পরের স্টেপে আপনি শিখতে চান, তাহলে আপনি এই যে ই কমার্স বেস এটা দেখবেন। এখন আপনার মনে হচ্ছে যে না আমি বডিশপ সম্বন্ধে আমি তো একদিন একটা ক্লাসে বলেছিলাম, এখন বডিশপটা আপনি আরেকটু এলিমেন্ট গুলা কি কি বিষয় আছে আরেকটু জিনিসগুলো দেখতে চাচ্ছি, তাহলে আপনি এই বডিশপটা আবার একটু দেখবেন। যদি আপনার কোনো সময় মনে হয় যে না আমার আসলে বডিশপের আরো অনেক ইনফরমেশন গুলো জানা দরকার, কি কি আছে না আছে, তাহলে এখান থেকে 4টা ভিডিও রিকভার করবেন। ফ্লেক্স বক্স আপনার মনে হচ্ছে ভাইয়া তো আমাকে ফ্লেক্স বক্স আমাদেরকে দেখাইছিল, আমার মনে হয় আরেকটু ভালো করে দেখা দরকার, এটা আমার বুঝতে অসুবিধা হচ্ছে, এলান আইটেম কি, এলান আইটেম সেন্টার কি, এগুলার মানে বুঝতেছি না। তখন এই ফ্লেক্স বক্স থেকে ওইগুলা ভিডিওগুলো দেখবেন। না দেখার মানে দেখার কোনো বিকল্প নাই। এখন আপনার কাছে মনে হচ্ছে যে আমি তো এখন এইচটিএমএল সিএসএস মোটামুটি পারি, তাহলে আমি এখন একটা কাজ করি যে কিছু করি, এই কিছু প্লাগ ইন আমার ইউজ করা দরকার। দেখেন এখানে 11টা প্লাগ ইন ইউজ করা যায়, আপনাদেরকে হয়তো বা 11টার মধ্যে 4 থেকে 5টার উপরে দেখাইছি, 4 থেকে 5টার 6টার মতন দেখাইছি মনে হয় প্লাগ ইন। এখানে বাকিগুলা এখান থেকে দেখে, কারণ আমি যেভাবে বলি আপনাদেরকে যেভাবে বলছি এখানে সেম এভাবেই। ঠিক আছে, মানে আমার এরকম না যে এই ভিডিওতে আমি একভাবে বুঝাইছি এই ভিডিওতে আমি আরেকভাবে বুঝাইছি, মানে সবগুলো আমার একই সিস্টেম মনে হবে লাইভই করতেছেন আপনারা যখন দেখবেন। আর আচ্ছা আরো দেখেন যে এগুলো যখন দেখবেন আপনার যখন মনে হবে হ্যাঁ আমি এখন এইচটিএমএল গুলা মোটামুটি পারি ভালো, তখন আপনার যেটা করতে হবে আর অবশ্যই এই কোর্সটা শেষ করবেন। এটা এইটা শেষ করার পর মনে হবে যখন যে আমি হ্যাঁ এটা কমপ্লিট আমার, অবশ্যই এটা কোর্স এটা করে আমাকে আপনারা ফেসবুকে অবশ্যই গ্রুপ যেটা অলরেডি করা হয়েছে এই গ্রুপ বন্ধ করার দরকার নাই, এই গ্রুপে আপনারা ফাইল লিংক করে পাঠাবেন বা ড্রপবক্সে লিংক করে বা গুগল ড্রাইভে লিংক করে পাঠাবেন, বলবেন যে ই কমার্সের এই পিএইচডিটা আমরা এই জায়গায় করছি, যে দেখেন এরকম হয়েছে। এটা কিন্তু সবাই করে না, যাদের একমাত্র শিখার আগ্রহ থাকে তারাই একমাত্র কিন্তু আপনারা করবেন। ঠিক আছে, এটা সবার প্রতি আমার রিকোয়েস্ট থাকবে। এখন আপনার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ আমার এখন এইচটিএমএল সিএসএস ভালো জানা হয়ে গেছে, এরপরের স্টেপ কিন্তু জাভা স্ক্রিপ্ট। জাভা স্ক্রিপ্টের মানে জাভা স্ক্রিপ্ট যদি আপনি ভালো না জানেন, আমি নিজেও ভালো জানি না, আমি নিজেও এখন শিখতেছি, তাহলে আপনি এখানে লিখবেন লার্ন উইথ হাসিন হায়দার। ইউটিউবের মধ্যে থাকবে, এটা ভিডিওর মধ্যে থাকবে লার্ন উইথ হাসিন হায়দার। এই ভাইয়ের প্রোফাইলে যাবেন, গিয়ে প্লেলিস্টে গিয়ে একদম ইজি, এই যে এখানে 34টা ভিডিও আছে 5 মিনিট 6 মিনিট করে করে। ঠিক আছে, প্রত্যেকটা পার্ট একদম এই যে পর্ব 0 থেকে শুরু করে এখানে কয়টা পর্ব আছে দেখেন, এখানে কয় মিনিট করে, মিনিট তো দেখা যাচ্ছে না, এগুলা 6 মিনিট 7 মিনিট 8 মিনিট এরকম করে করে এক একটা ভিডিও। তো এগুলো আপনি যখন দেখা শেষ করবেন তখন আপনার কাছে মনে হবে হ্যাঁ আমি এখন ফ্রন্ট এন্ডে এখন আমি এক্সপার্ট আছি। এটা এই সিরিজটা আমি নিজেও দেখতেছি। ঠিক আছে, আমি এখনই আপনাদেরকে দেখাতে দেখতে বলতেছি না, কারণ ফার্স্ট স্টেপ শেষ না করে সেকেন্ড স্টেপে যাওয়া উচিত না। মানে অনেক অনেক তাড়াতাড়ি যদি করতে চান সবকিছু শিখে ফেলবেন তাহলে কিন্তু হবে না। আপনার ওই স্টেপটা যেটা আমি বলছি ই কমার্সটা শেষ করতে, আপনাদের এই বেসের ভিডিওগুলো অল কমপ্লিট হয়ে যাওয়ার পর ই কমার্সের কোর্সটা আপনারা সম্পূর্ণ শেষ করবেন। ওইটার মধ্যে আর অনেক এটার সাথে এক ধাপ অ্যাডভান্স কাজ দেখানো হয়েছে। ওইটার মধ্যে টোটালি এই রিলেটেড কাজ না, টোটালি ই কমার্স মানে ই কমার্স পেজেস কাজ করানো দেখানো হয়েছে। ঠিক আছে,
এটা আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, মানে এবং যারা ভিডিওটা দেখতেছেন সবার প্রতি রিকোয়েস্ট থাকবে এভাবে কাজগুলো শেখার জন্য। আর তাড়াহুড়া করে কাজ শিখলে কিন্তু সেই কাজ মাথায় বেশি দিন টিকবে না। ঠিক আছে, মাথার মধ্যে যতটুকু শিখবেন ততটুকু যেন মাথার মধ্যে থাকে। মনে করেন আপনি অনেক প্র্যাকটিস করলেন, অনেক কিছু শিখলেন, কিন্তু সেই শিক্ষাটা আপনার মানে আপনি মনে করতেছেন আমার অনেক বেশি প্র্যাকটিস করা দরকার, কিন্তু এমন প্র্যাকটিস করা দরকার না যে প্র্যাকটিস মনে থাকে না। আপনি ততটুকুই প্র্যাকটিস করেন যতটুকু আপনি পারতেছেন। মনে করেন এরকম হয়, দেখবেন আপনার সাথের বান্ধবী, আপনার সাথের ফ্রেন্ড, দেখবেন 5 মিনিটে জিনিস শিখে ফেলতে পারতেছে, আপনি সেটা 15 মিনিটে শিখতে পারতেছেন না। এটা হতেই পারে মাঝে মাঝে প্রথম অবস্থায় শেখার সময়। এমন হয়েছে আমি যখন শিখছি, আমার ফ্রেন্ডরা যেটা 5 মিনিটে শিখছে আমার এটা 1 ঘন্টায় শিখতে পারতাম না। আমি তো এই লাইন বাদই দিতে চাইছিলাম, মানে আমি এই লাইন মনে করছি যে না এইটা আমার সম্ভব না, আমি নেটওয়ার্কিং সাইডে ঢুকে যাবো যেখানে আমার কোডিং টোডিং করা লাগবে না। ঠিক আছে, সেই ক্ষেত্রে এসে আমার কাছে মনে হইতেছে না এটা তো ইজি। তখন আমি বিষয়টাকে মাথাকে আমি অর্ডার দিতে পারতাম না, মাথা আমাকে বলতো মানে অর্ডার দিত। সবসময় ব্রেনকে আপনারা অর্ডার দিবেন যে না এটা তোমাকে পারতেই হবে। ব্রেন যদি বলে না এটা তোমার দ্বারা সম্ভব না, তাহলে আসলে আপনার দ্বারা সম্ভব না। ব্রেনকে অর্ডার করাতে হবে। ঠিক আছে, দেন আপনারা পারবেন। আর এইটাই হলো আজকে লাস্ট ক্লাস, মানে একটা কোর্সের মনে করেন একটা শেষের দিকে। কারণ নর্মালি কি হয়, একটা কোর্স শুরু হয়ে শেষের দিকে এসে মানে একদম আর হয় না, ক্লাস হয় না, স্টুডেন্ট পাওয়া যায় না বা টিচারই আসতে চায় না, তাই না? আমি যদি 1 সপ্তাহ ওয়েট করছি না আমার অ্যাক্সিডেন্টের কারণে। ঠিক আছে, হ্যাঁ ইনশাল্লাহ আমি পিএসপি শিখতেছি। আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করে, আপনাদের জন্য না সবার জন্যই, শুধু আপনারা না সবাই যেন পায়, দেখবেন। হ্যাঁ আমার চ্যানেলে আপলোড করে ফেসবুকে শেয়ার করে দিব। ফেসবুকে না শেয়ার করলে আপনাদেরকে আমি লিংক দিয়ে দিব গ্রুপে। ঠিক আছে? হুম, ঠিক আছে, তাহলে ভালো থাকবেন।